ভিডিও এডিটিংয়ের জগতে সকলের সুপরিচিত ভিডিও এডিটিং অ্যাপ হচ্ছে কাইনমাস্টার। এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের ভিডিওকে খুব সুন্দরভাবে এডিটিং করে থাকি। এই কাইনমাস্টার ছাড়াও বিভিন্ন অ্যাপ আছে, যেই অ্যাপগুলির মাধ্যমে আপনার ভিডিওকে একদম প্রফেশনালভাবে আপনি এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একটা অ্যাপের নাম করব, যেই অ্যাপের মাধ্যমে আপনার ভিডিওটি খুব সহজেই সঠিকভাবে আপনি এডিটিং করতে পারবেন এবং ভিডিওর সমস্ত কাজ আপনি সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি করতে পারবেন। তো সেই অ্যাপ্লিকেশনটি আপনি একদম ফ্রি অফ কস্টে পাবেন এবং কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও নয়, আপনি ডাইরেক্টলি এটি প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করতে পারবেন। সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে ভিএন ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে ভিএন অ্যাপ্লিকেশনে আপনি কিভাবে আপনার ভিডিওকে প্রফেশনাল মোডে এডিটিং করতে পারবেন। তো ফটাফট ভিডিওতে একটা লাইক করে দেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা সরাসরি চলে যাবেন ভিএন অ্যাপ্লিকেশনে। যদি আপনাদের স্মার্ট মোবাইলে ভিএন অ্যাপ্লিকেশনটি না থাকে তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ভিএন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিএন অ্যাপ্লিকেশন, এখানে আমি ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। এই পেজটি ওপেন হওয়ার পরে নিচে দেখেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে ঠিক এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে দেখেন একটা অপশান আছে নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্ট অপশানে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে দেখেন অপশান আছে অল, এরপরে অপশান আছে ভিডিও, এরপরের অপশান আছে ফটো, ঠিক আছে। তো যেহেতু আমরা ভিডিও এডিটিং করতে চাই, যার জন্য ভিডিও সিলেক্ট করব। তো আপনারা এখানে ভিডিও সিলেক্ট করবেন। ভিডিও সিলেক্ট করার পরে এখানে আপনি যে ভিডিওটি এডিটিং করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করবেন। এখানে আমি ভিডিওটা সিলেক্ট করব। যদি আপনারা 2টি এবং 3টি ভিডিও এডিটিং করতে চান তো পরপর আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখেন অপশান আছে নেক্সট, এখানে আপনারা ট্যাপ দিবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার মূল পেজে চলে এসেছে। এটা হচ্ছে ভিডিও টাইমলাইন, ঠিক আছে। তো এই ভিডিওটি এবার আমি এডিটিং করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো ভিডিওর নিচে দেখেন বেশ কিছু অপশান আছে। ফার্স্ট যে অপশান আছে সেটা হচ্ছে ফিল্টার। তো এই ফিল্টার অপশানে ট্যাপ দিয়ে আপনারা ভিডিওর ফিল্টার চেঞ্জ করতে পারবেন। এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে দেখবেন এখানে বিভিন্ন ফিল্টার শো করবে। তো এখানে পরপর ট্যাপ দিবেন, দেখেন ভিডিও ফিল্টার চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও ফিল্টার সিলেক্ট করবেন। ভিডিও ফিল্টার সিলেক্ট করার পরে নিচে দেখেন অপশান আছে ইন্টেন্সিটি। আপনি ভিডিওর কতটা ফিল্টার নিতে চান এখান থেকে আপনি কমা বাড়া করতে পারবেন, ঠিক আছে। এরপরে ডান থেকে অপশান আছে অ্যাডজাস্ট, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনি এইভাবেও অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এরপর রাইট সাইডে ট্যাপ দিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন। ইউটিউবে লং ভিডিও এডিটিং করার জন্য যে সমস্ত অপশানগুলি আমাদের খুবই প্রয়োজন সেই সমস্ত অপশানগুলি আপনাদের সামনে দেখাবো। এরপরে একটা অপশান আছে এফেক্টস, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে কিছু এফেক্টস আপনাকে শো করবে। তো এখান থেকে আপনি বিভিন্ন এফেক্টস আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো এটা যদি আপনি অ্যাড করেন আপনার চ্যানেলে ভিডিও আপ, ঠিক আছে। আপনার চ্যানেলে একটা ভিডিও চলাকালীন যখন আরেকটা ভিডিও শুরু হবে, মানে আরেকটা ক্লিপ যখন শুরু হবে, সেখানে আপনি এফেক্টস ব্যবহার করতে পারবেন। অনেক ভিডিওটা নড়ছে বা ভিডিওটা চলে যাচ্ছে আবার আসছে, তো এখান থেকে আপনি সেই কাজগুলিকে করতে পারবেন। এরপরে একটা অপশান খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিডিও কাটিং। দেখেন নিচে একটা অপশান আছে স্প্লিট, এই অপশানে আপনার ট্যাপ দিয়ে ভিডিও কাটিং করতে পারবেন। মনে করেন আপনি ভিডিওর কোনো অংশতে বাড়তি কিছু বলেছেন, সেই অংশটি আপনি কেটে বাদ দেবেন। তো ঠিক কোন জায়গাটা আপনি কাটতে চান সেই জায়গাটা আপনি এইভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি আপনি প্রথম অংশ বাদ দিতে চান তো এইভাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে অপশান আছে স্প্লিট, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে দেখবেন ভিডিওটি কেটে গেছে। এবার আপনি এই অংশটি ডিলিট করার জন্য এটা এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখেন অপশান আছে ডিলিট, এখানে ট্যাপ দিয়ে আপনারা ডিলিট করতে পারবেন। এই ভিএন অ্যাপ্লিকেশনের একটা সুবিধা হচ্ছে যে আপনাকে কোনো কিছু সিলেক্ট করতে হবে না, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি যখন এই অংশে নিয়ে যাব তখন এইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, যখন আমি এইভাবে পেছাবো দেখেন এই অংশটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি যদি ভিডিওর শেষ অংশে ভিডিও কাটেন তাহলে দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমি শেষ অংশে এইভাবে নিয়ে যাবেন। শেষ অংশে নিয়ে যাওয়ার পরে এখানে আপনি স্প্লিট করবেন। স্প্লিট করার পরে দেখবেন অটোমেটিক যে অংশটি আপনি কেটেছেন সেই অংশটি সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি এখান থেকে এইভাবে ডিলিট অপশানে ট্যাপ দিয়ে ডিলিট করতে পারেন। পরের অপশান হচ্ছে স্পিড। এখান থেকে আপনি ভিডিওর স্পিড বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। তো আপনি ভিডিওর ঠিক কোন অংশে ভিডিও স্পিড কমাতে চান সেই অংশটি আপনি সর্বপ্রথমে সিলেক্ট করবেন। মনে করেন আমি ভিডিওর এই অংশটি ভিডিও স্পিড কমাবো অর্থাৎ স্লো করব, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন অপশান আছে স্প্লিট, এখানে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে ভিডিওটি সর্বপ্রথমে আমরা কাটিং করে নেব। এবার আমরা এই স্পিড অপশানে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এখানে যে গোল গোল 5টি ফুটবলগুলি আছে এগুলিকে দেখে ঘাবড়াবার কোনো কারণ নেই, এগুলি আপনার কোনো কাজে আসবে না। ইউটিউবে যারা শর্ট ভিডিও
ভিডিও তৈরি করে তাদের ভিডিও স্লো মোশন করার জন্য এই বলগুলিকে ওপর নামো করে তাদের ভিডিও স্লো মোশন করবে। তো আপনার লং ভিডিও স্লো করার জন্য আপনি চলে যাবেন এখানে রেগুলার, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে যে গোল পয়েন্টটি আছে এই পয়েন্টে যদি আপনি ডান দিকে নিয়ে যান তাহলে আপনার ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে চ্যানেল কিওয়ার্ড আপনার উন্নতির একটা চাবি, এই কিওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ তাহলে আপনার ভিডিও স্লো হবে। তো ভিডিও স্লো করার পরে আপনি এই রাইট চিহ্নতে ট্যাপ দিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন। আপনারা স্পিডের কাজটি পুরোপুরি বুঝতে পারলেন। তার পাশে একটা অপশন আছে দেখেন ভলিউম, এখানে ট্যাপ দিবেন। এটি ডাউন হয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেলে চ্যানেল কিওয়ার্ড আপনার উন্নতির একটা চাবিকাঠি, এই কিওয়ার্ড যে কতটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপরে একটা অপশন দেখাবো, সেটা হচ্ছে ক্রপ। এই ক্রপ অপশনে ট্যাপ দিয়ে আপনারা ভিডিও ক্রপ করতে পারবেন। আমরা সকলেই জানি ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করার জন্য 9:16 এবং লং ভিডিও তৈরি করার জন্য 16:9। সিলেক্ট করার পরে এখান থেকে বেরিয়ে আসবো। এরপরে অপশান আছে রোটেট, এখানে ট্যাপ দিয়ে আপনি আপনার ভিডিও রোটেট করতে পারবেন। এইভাবে ভিডিওটা রোটেট হচ্ছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরপরের অপশান হচ্ছে মিরর, এখান থেকে আপনি ভিডিও সাইড, ডান দিক এবং বাঁ দিক করতে পারবেন। দেখেন এইভাবে ট্যাপ দেবেন, ভিডিওটি ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে এবং বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, ঠিক আছে। এরপরের অপশান আছে ফ্লিপ, এটাই আপনি উপর নিচু করতে পারবেন ভিডিওটি। সাধারণত এই অপশানগুলি খুব কম ব্যবহার হয়। আপনি যখন ভিডিও শ্যুট করবেন, সেই ভিডিও শ্যুট করার সময় যদি আপনার ভিডিও সাইড হয়ে যায় তখন এই অপশানগুলি দরকার পড়ে, কিন্তু কাজটি আপনাকে জানা লাগবে, ঠিক আছে। এরপরের অপশান হচ্ছে বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশান। যদি আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এই অপশান থেকে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কিন্তু আপনাকে ভিডিও সিলেক্ট করার আগে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে রাখতে হবে। এই বিজি অপশানে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রিমুভ করতে পারবেন, ঠিক আছে। এরপরের অপশান আছে দেখেন বর্ডার, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনারা এখানে ভিডিও বর্ডার রাখতে পারবেন। এরপরে একটা অপশান দেখাবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর জন্য। সেই অপশানটা হচ্ছে ব্লার অপশান। যদি ভিডিও শ্যুট করার সময় কোনো একটা অংশ আপনি দর্শককে দেখাতে না চান তাহলে এই অপশানে ট্যাপ দিয়ে আপনি আপনার সেই অংশটি আপনারা ব্লার করতে পারবেন। এখানে ট্যাপ দিবেন, বেশ কিছু অপশান আপনার সামনে শো করবে, তো এখানে আপনারা এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ভিডিওটি ব্লর হবে। তো বন্ধুরা, ভিডিও এডিটিং করার সময় যদি আপনি কোনো একটা ইফেক্ট বা কোনো কিছু ব্যবহার করে ফেলেন আপনার ভিডিওতে এবং সেটি আপনি রিমুভ করতে পারছেন না, তো সেই কাজটি করার জন্য এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে কিন্তু আপনি যে ইফেক্টটি ব্যবহার করেছেন সেটা রিমুভ হয়ে যাবে। এরপরে অপশান আছে এক্সট্রা অডিও, এখানে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনার যে ভিডিও শ্যুট করার সময় যে অডিওটি রেকর্ডিং হয়েছে সেই রেকর্ডিংটি যদি আপনি অন্য একটা ক্লিপ করতে চান তাহলে এই অপশানে ট্যাপ দিয়ে আপনারা অডিও ক্লিপ তৈরি করতে পারবেন। এই এক্সট্রা অডিও এখানে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এই ভিডিও ক্লিপের যে সাউন্ডটি আছে সেই সাউন্ডটি ভিডিও থেকে আলাদা হয়ে যাবে। তো বন্ধুরা, এই কাজটি আপনাকে ভিডিও কাটিং করার আগেই কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। যদি কাটিং করার আগে না করেন তাহলে প্রত্যেকটা ভিডিও পার্টের একটা করে অডিও আপনাকে তৈরি করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন এই ছোট্ট ভিডিও ক্লিপটির অডিওটি এখানে এক্সট্রা অডিও হয়েছে, ঠিক আছে। এবার এই অডিওটি আপনি অ্যাডজাস্টমেন্টও করতে পারেন। এখানে দেখেন অপশান আছে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে অপশান আছে ভলিউম, এটা সবসময় আপনাকে ফুল রাখতে হবে। এরপরে নিচে দেখেন দুইটা অপশান আছে, ফেড ইন এবং ফেড আউট। এই দুইটা অপশানকে আপনি কমা বাড়া করে আপনার অডিওর ভলিউমটি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটা একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে দেখেন একটা অপশান আছে মোজাইক, এখানে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে দেখেন কিছু অংশ ভিডিওর এখানে ব্লার হয়ে গেছে, অর্থাৎ মনে করেন আপনি ভিডিও শ্যুট করেছেন, সেই ভিডিওর মাধ্যমে কোনো কিছু আপনি দর্শককে দেখাতে চাইছেন না, তখন আপনি এই অপশানের ট্যাপ দিয়ে সেই অংশটি আপনি ব্লর করতে পারবেন। এবং আপনি কতটা ব্লর করতে চান তার জন্য এখানে 4টে অপশান আছে। নিচে দেখেন এখানে 1-2 করে আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে কিন্তু আপনি আপনার পছন্দ মতো এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তাহলে বন্ধুরা, এই কাজটি পুরোপুরি বোঝা গেল, ঠিক আছে। এরপরে একটা অপশান আছে ম্যাগনিফায়ার, এই অপশান দ্বারাও কিন্তু আপনার ভিডিও কোনো একটা অংশ ব্লার করতে পারবেন। তো এটা একটু অন্যভাবে ব্লার হবে, ঠিক আছে। এখানে ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার পরে দেখেন এখানে অপশান আছে রাউন্ড, ফার্স্ট নিচে দেখেন অপশান আছে রাউন্ড। এরপরে অপশান আছে স্কোয়ার 1, স্কোয়ার 2, স্টাইল 1 এবং স্টাইল 2, ঠিক আছে। তো আপনি যে ধরনের ব্লার নিতে চান সেই অপশানটি আপনি সিলেক্ট করবেন। তো আমি স্টাইল 1 এখানে আমি সিলেক্ট করছি। দেখেন সিলেক্ট করার পরে দেখেন এই ধরনের কিন্তু ব্লার এখানে আপনার ভিডিওতে অ্যাড হয়েছে। যদি আপনারা এই ধরনের ব্লার অ্যাড করতে চান তাহলে এই ম্যাগনিফায়ার অপশান থেকে আপনারা করতে পারবেন। এরপরে অপশান আছে রিভার্স, তো এখান থেকে আপনি আপনার ভিডিও রিভার্স করতে পারবেন। রিভার্স করার আগে কিন্তু আপনার ভিডিও ক্লিপটি কেটে নিতে হবে। যদি আপনার ক্লিপটি না কাটেন তাহলে রিভার্স আপনার ঠিকমতো বুঝতে পারবেন না। এই রিভার্স অপশানটি সাধারণত শর্ট ভিডিওর ক্ষেত্রে খুবই দরকার পড়ে।
এরপরের অপশান আছে ফ্রিজ, এখান থেকে আপনার ভিডিও ফ্রিজ করতে পারবেন। তো বন্ধুরা, ইউটিউবে লং ভিডিওর জন্য রিভার্স এবং ফ্রিজ এইসব অপশানগুলি খুব কম ব্যবহার হয়। এবার দেখাবো ভিডিওতে মিউজিক অ্যাড। আপনি ভিডিওতে কীভাবে মিউজিক অ্যাড করতে পারবেন এবং ভিডিওতে কীভাবে টেক্সট অ্যাড করবেন এবং ভিডিওর উপরে কোনো ভিডিও অ্যাড করবেন কিভাবে এবং ভিডিওতে কোনো আপনি ফটো অ্যাড করবেন সেটা কিভাবে করবেন, এবার সেগুলিকে দেখাবো। তো আপনারা দেখলেন নিচে কিন্তু কোথাও কোনো অপশান নেই, লেয়ার বা মিউজিক অ্যাড এরকম কিন্তু কোনো অপশান নেই। অন্যান্য অ্যাপ্লিকেশনে এই অপশানগুলি নিচেই দেওয়া থাকে, কিন্তু এই ভিএন অ্যাপ্লিকেশনে একটু অন্যভাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও টাইমলাইনের ঠিক উপরে একটা মিউজিক আইকন আছে, এখানে প্লাস আইকন আছে, এখানে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে এমন একটা অপশান আসবে। এখানে 1 নম্বর অপশান আছে মিউজিক, 2 নম্বর অপশান আছে ইফেক্ট, 3 নম্বর অপশান আছে রেকর্ড। যদি আপনি ডাউনলোড করে মিউজিক ভিডিওতে অ্যাড করতে চান তাহলে এই মিউজিক অপশানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে সমস্ত মিউজিক শো করবে, যেহেতু আমার মিউজিক ডাউনলোড করা নেই যার জন্য এখানে শো করছে না। এরপরে অপশান আছে ইফেক্ট, এই ইফেক্ট অপশানে ট্যাপ দিয়ে আপনার ভিডিওতে বিভিন্ন রকম ইফেক্ট আপনি অ্যাড করতে পারেন। ইফেক্ট এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে বেশ কিছু ইফেক্ট শো করছে, এখান থেকে আপনারা আপনাদের মতো ইফেক্ট সিলেক্ট করে আপনার ভিডিওতে অ্যাড করবেন। এরপরে 3 নম্বর অপশান আছে রেকর্ড। যদি আপনারা ভিডিওতে ভয়েস ওভার করতে চান তাহলে এই রেকর্ড অপশানে ট্যাপ দিয়ে আপনারা ভিডিওতে ভয়েস ওভার করতে পারবেন। তাহলে বন্ধুরা, মিউজিকের ব্যাপারটি পুরোপুরি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এরপরে ভিডিওতে টেক্সট অ্যাড করতে চান তো মিউজিকের নিচে দেখেন টেক্সটের অপশান আছে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে আপনি টেক্সট টাইপিং করে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে ফটো অ্যাড, টেক্সটের নিচে ফটো অপশান আছে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এমন অপশান আসবে, এখানে দেখেন অপশান আছে ভিডিও এবং ফটো, ঠিক আছে। তো এই ফটো অপশানে আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে যদি আপনি ভিডিও অ্যাড করতে চান তাহলে ভিডিও সিলেক্ট করবেন, আর যদি আপনি ফটো অ্যাড করতে চান তাহলে এখানে ফটো সিলেক্ট করবেন। এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন ফটোটি এখানে চলে এসেছে। তো এই ফটোটি আপনি ভিডিও ঠিক কোন পজিশনে রাখতে চান এইভাবে আপনি পজিশন ঠিক করে নেবেন। ফটো অ্যাড করা হয়েছে, এবার আমি ভিডিও অ্যাড করব। ভিডিও অ্যাড করার জন্য আবার এই ফটো অপশানে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার ফটো সিলেক্ট করা আছে, এখানে আমি ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি একটা ভিডিও চুজ করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার স্ক্রিনে চলে এসেছে, ঠিক আছে। তো আমি ভিডিওটি এইভাবে সাইড করে নেব, বাস এইভাবে সাইড করে নেব, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিএন অ্যাপ্লিকেশনে খুব সহজে আপনার ভিডিওকে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন। এবার আপনার ভিডিওটি সম্পূর্ণ এডিটিং করার পরে ভিডিওটিকে সেভ করতে হবে, ঠিক আছে। সেভ করার জন্য একদম উপরে ডান দিকে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে অপশান আছে এক্সপোর্ট, এখানে ট্যাপ দিবেন, দিয়ে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।